শিক্ষাঙ্গনের খেলার মাঠে সরকারি উদ্যোগে গড়ে উঠবে মোটর স্ট্যান্ড, তাও আবার রাজ্যের অন্যতম বনেদি স্কুল বলে পরিচিত রাজধানী আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। আর এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্কুলের জমির মধ্যে মোটর স্ট্যান্ড তৈরির পরিকল্পনার প্রতিবাদে এবার সরাসরি রাস্তায় নেমে সোচ্চার হলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। স্কুল চত্বরে মোটর স্ট্যান্ড তৈরি করা হলে প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। আগরতলা শহরে যানজট খানিকটা মুক্ত করতে এবার অবৈজ্ঞানিক এবং অমানবিক উদ্যোগ গ্রহণ করতে চলেছে প্রশাসন। রাজ্যের অন্যতম প্রধান বনেদি স্কুল রাজধানী আগরতলা নেতাজি স্কুলের খেলার মাঠের জায়গায় সরকারি উদ্যোগে গড়ে তোলা হবে মোটর স্ট্যান্ড। ইতিমধ্যে প্রশাসনিকভাবে শুরু হয়ে গেছে মোটর স্ট্যান্ড নির্মাণের তৎপরতা। স্কুলের ছেলে মেয়েদের খেলার মাঠ দখল করে প্রশাসনের এ ধরনের পরিকল্পনা সংবাদ ছড়িয়ে পড়তে বিভিন্ন মহলে তীব্র গুঞ্জন দেখা দেয়। একই সাথে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। এক্ষেত্রে অভিযোগ, একাংশের স্বার্থ সিদ্ধির লক্ষ্যে প্রশাসন ছাত্রছাত্রীদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পরিকল্পনা গ্রহণ করেছে। যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে একদিকে যখন রাজ্যের মন্ত্রী আমলারা ছেলে মেয়েদের মাঠমুখী করে তোলার বার্তা প্রচার করছেন, ঠিক তখন উল্টো দিকে খেলার মাঠ দখল করে মোটর স্ট্যান্ড তৈরির পরিকল্পনা চলছে, তাও আবার একটি বনেদি স্কুলের খেলার মাঠ দখল করে। সরকারের এই পরিকল্পনার কথা ছড়িয়ে পড়তে বিষয়টি কোনো অবস্থাতে মেনে নিতে পারছে না নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী সহ এলাকার অভিভাবক মহল। সরকারি পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে এবার সোচ্চার হলেন ঐতিহ্যবাহী স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। বুধবার এমনটাই দেখা গেল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রাঙ্গণে। স্কুলের প্রাক্তনীদের এলামনির উদ্যোগে ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন সংগঠিত হয় বিক্ষোভ কর্মসূচি থেকে এলামনি চেয়ারম্যান ডক্টর বিন্দু পাল রাজ্য সরকারের এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, স্কুল প্রাঙ্গণে মোটর স্ট্যান্ড কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই প্রচেষ্টা বন্ধ করতে হবে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে পরিচালন কমিটি এবং প্রশাসনিক উচ্চস্তরে পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এরপরেও যদি প্রচেষ্টা বন্ধ না করা হয়, তাহলে প্রয়োজনীয় আগামী দিন আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে। এখন দেখার বিষয়, স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের চাপের কাছে কতটুকু নত স্বীকার করতে সক্ষম হয় প্রশাসন। এলামনি আছে, সেই এলামনির প্রেসিডেন্ট ডক্টর বিন্দু পাল বলছি। আমাদের এই বিদ্যানিকেতনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমাদের প্রাণের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে, আমাদের মনের যে বিশাল একটা জায়গা জুড়ে আছে, সেই মনের যে প্রাণের যে বিশাল জায়গা, সেই জায়গাতে আমরা কারুকেই কোনো ধরনের রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক বা বাণিজ্যিক হোক বা আমাদের যে কোনো কেউ এখানে হস্তক্ষেপ করতে আমরা কিছুতেই দেব না। আমাদের এখানে একটা পার্কিং স্ট্যান্ড করা মানে হচ্ছে ছোট ছোট যেই ক্লাস 1 থেকে আরম্ভ করে যেই 12 পর্যন্ত স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে, আমরা চাই মাঠ কেন আছে, প্রত্যেকটা স্কুলের সাথে একটা মাঠ থাকা মানে হচ্ছে কিছুটা অক্সিজেন আমাদের স্টুডেন্টদের দেওয়া, প্লাস আশেপাশের যারা বসবাস করেন তাদেরকেও কিছুটা অক্সিজেন যোগান দেওয়া। এখানে যদি একটা পার্কিং স্ট্যান্ড হয়, তার মানে একটা সারা দিন রাত্র একটা পলিউটেড এরিয়াটা পলিউটেড হয়ে যাবে, এটা নো ডাউট অফ অ্যাবাউট ইট। তো আমরা এই জায়গাটা থেকে আমাদের স্কুলের যে মাঠটা আছে, সেই মাঠটাকে রক্ষা করার জন্য আমাদের যতটা পদক্ষেপ নিতে হয় আমরা সেই পদক্ষেপ নেব। আমরা জানি না কে বা কার হস্তক্ষেপে এই কাজটা সূচনা হয়েছে, কিন্তু আমরা কিছুতেই এখানে কোনো পার্কিং স্ট্যান্ড করতে দেব না। তার জন্য যেই পদক্ষেপ নিতে হয়, যেই পদস্থ ব্যক্তিদের সাথে বা যেই আমলাদের সাথে দেখা করতে হয় আমরা দেখা করব। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।